আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ইরান লেবাননে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, দুদেশের প্রাণহানি ছাড়িয়েছে 650। রিয়াদে মার্কিন দূতাবাস ও কূটনৈতিক এলাকায় আঘাত হেনেছে তেহরানের ড্রোন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না নেটো, মার্কিন বাহিনীকে যৌথ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না স্পেন। 15 দেশ থেকে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা ট্রাম্প প্রশাসনের। সড়ক মহাসড়কে কোথাও সমঝোতা, কোথাও বা জোর করে আদায় হচ্ছে চাঁদা। ঢাকায় এসে মফস্বলের সস্তা সবজির দাম বাড়ছে কয়েক গুণ। বাঁচানো গেল না সীতাকুণ্ড ইকো পার্ক থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে। চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তেহরান সহ ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। প্রাণহানি বেড়ে 600 ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। দিনের তুলনায় রাতে হামলার পরিধি কয়েক গুণ বৃদ্ধি করা হয়। অভিযানে টার্গেট করা হয় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে অন্যতম হলো রাষ্ট্রীয় গণমাধ্যম IRIBর কমপ্লেক্স। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের ভবনেও চলে হামলা। এর পাশাপাশি কারাজ এবং কোম শহরেও চলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের তাণ্ডব। এছাড়াও ইরানের একাধিক সামরিক স্থাপনাতেও হয়েছে অভিযান। অন্যদিকে লেবাননের বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে চলছে তুমুল হামলা। প্রাণহানি দাঁড়িয়েছে 52-তে, আহত 1.5 শতাধিক। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভোরে 2টি ইরানি ড্রোন আঘাত হানে দূতাবাস ভবনে। এতে দূতাবাসের একটি অংশে আগুন লেগে যায়। ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এর আগেই ভবনটি খালি করে ফেলা হয়েছিল, ফলে হতাহতের কোনো ঘটনা হয়নি। এছাড়াও রিয়াদের কূটনৈতিক এলাকায় আরও 2টি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 5 দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও উপসাগরীয় দেশগুলোই মার্কিন ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনায় হামলা জোরদার করেছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পাল্টা জবাব দিতে মিসাইল ও ড্রোন ছোড়া হয়েছে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও। মঙ্গলবার সকালে একাধিক বিস্ফোরণ হয়েছে কাতারের দোহায়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। কুয়েতের আরিফজান ঘাঁটিতে ছুড়েছে 10টি ড্রোন, দাবি সফলভাবে আঘাত হেনেছে টার্গেটে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েত কিছু জানায়নি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে তেহরানের হামলায় এ পর্যন্ত 6 মার্কিন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে ওয়াশিংটন। সকালে একাধিক বিস্ফোরণ হয়েছে কাতারের দোহায়। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। কুয়েতের আরিফজান ঘাঁটিতে ছুড়েছে 10টি ড্রোন, দাবি সফলভাবে আঘাত হেনেছে টার্গেটে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েত কিছু জানায়নি। এবার নিজেদের সামরিক জোট নেটো থেকেই বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের সাথে চলমান যুদ্ধে অংশ নেবে না পশ্চিমা সামরিক জোটটি। বিবৃতিতে এমনটি জানিয়েছেন নেটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেন, ইরানে অভিযান চালিয়ে প্রশংসনীয় কাজ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জনের কোনো সুযোগ নেই বলেও জানান রুটে। তাই এই লড়াইয়ে নেটো জড়িয়ে পড়বে না বলে জানান জোটটির মহাসচিব। তবে নেটোর কোনো সদস্য এই অভিযানে আলাদাভাবে অংশগ্রহণ করতে পারে বলেও মন্তব্য করেন মার্ক রুটে। ইরানে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। ওয়াশিংটনের অনুরোধের জবাবে স্পষ্ট না জানিয়ে দিয়েছে মাদ্রিদ। স্প্যানিশ সরকার জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত রোটা এবং মোরন ঘাঁটি থেকে ইরান বিরোধী সামরিক অভিযান পরিচালনা করতে দেয়া হবে না। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বলেন, এই হামলার ফলে আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল এক বিবৃতিতে জানান, ইরানি জনগণের গণতন্ত্র, স্বাধীনতা ও মৌলিক অধিকারের পক্ষে স্পেন। ইরানে হামলা শুরুর পর রোটো ও মোরন ঘাঁটি থেকে 15টি যুদ্ধবিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। অবিলম্বে মধ্যপ্রাচ্যের 15 দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ তালিকায় রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান আর কুয়েত।
এছাড়া লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সেসব দেশ ছাড়তে বলা হয়েছে। তবে নোটিশটি স্পষ্ট নয় বলে সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। ফ্লাইট বন্ধ থাকা অবস্থায় নাগরিকরা কিভাবে সরে যাবে তা নিয়েও নেই কোনো নির্দেশনা। এছাড়া দুটি ড্রোন হামলার পর সৌদি আরবের বেশ কয়েকটি শহরে বসবাসকারী আমেরিকানদের রিয়াদের দূতাবাস এড়িয়ে চলার এবং আশ্রয়স্থলে থাকার অনুরোধ করেছে মার্কিন কর্তৃপক্ষ। ইরানকে ঘিরে সংঘাতময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের আকাশসীমা এড়িয়ে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর নিরাপত্তার শঙ্কায় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি বহু ফ্লাইট, বাধ্য হয়ে ব্যবহার করে বিকল্প রুট। আবুধাবিগামী দুটি ফ্লাইট ঘুরিয়ে নেওয়া হয় ওমানের রাজধানী মাস্কাটে। দুবাইগামী এমিরেটসের একটি ফ্লাইট ফিরে যায় ভারতের মুম্বাইতে। এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে কাজ করেছে ইতালি সরকার। ওমানে আটকে পড়া এবং দুবাই থেকে যাওয়া 127 জন ইতালীয় নাগরিককে বহনকারী প্রথম চার্টার ফ্লাইট সোমবার রাতে রোমে পৌঁছায়। উত্তরবঙ্গ থেকে 35 থেকে 37 টাকার বেগুন আর শসা কি করে ঢাকার বাজারে হয়ে যায় 100 টাকা কেজি? হাটে, বাজারে, আড়তে, সড়কে আর মহাসড়কে চাঁদাবাজদের দৌরাত্ম্য কি কমেছে আদৌ? সমঝোতায় নেওয়া টাকাকে চাঁদা বলতে না চাইলেও এর প্রভাব কি পণ্যমূল্যে পড়ে না? কতটা পড়ে? সবজির ট্রাকে চড়ে বগুড়ার মহাস্থান হাট থেকে পুরো পথ দেখে এসেছেন। বগুড়ার মহাস্থান হাট উত্তরের সবচেয়ে বড় সবজির বাজার। 300 বছরের ঐতিহ্যবাহী হাটে সরাসরি সবজি আর কাঁচা তরকারি নিয়ে আসেন কৃষক। এখানেই ঠিক হয় দর। ধরনভেদে 1 মণ বেগুন বিক্রি হচ্ছে 14 থেকে 1500 টাকা, মানে প্রতি কেজি 35 থেকে 37 টাকা। শসার দামও কেজিতে 35 থেকে 36 টাকা। এগুলো 23 ফেব্রুয়ারি সকাল 7টার দিকের ঘটনা। কত দিয়ে কিনছেন মন? 1300, এখন বেচতেছেন কত? 1600 বিক্রি করলাম। তাহলে কেজি কত করে? 37। 37 টাকা আটে না। এদিন আলু বিক্রি হচ্ছিল 5 টাকা কেজিতে, আর কাঁচামরিচের কেজি 80 টাকা। 80 পৌঁছাই, আর জায়গায় কিনা আপনার কাছারিতে কিনা আছে আপনার 90 টাকা কেজি। কৃষকের বিক্রি করা সবজি সোজা চলে যাওয়ার কথা পাইকারি আর খুচরা বাজারে, কিন্তু হাটেই হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একটি স্লিপ। প্রতি মনের জন্য দিতে হচ্ছে 20 টাকা। আচ্ছা, আপনি এখানে যে স্লিপটা দেন, এই স্লিপটাতে কি লেখা? এটা হচ্ছে হাটের আপনার তোলে। আপনার স্লিপটা একটু দেখি না। আপনার স্লিপ তো দেখান যাবে না। একটু দেখান না। ব্যাপারী কাছ থেকে দেখেন, আমরা দেখালে সমস্যা। হ্যাঁ, কি সমস্যা? কোনো সমস্যাই নাই, আপনি দেখে কি হবে। সবজি বোঝাই বাহনটি রওনা হবে সিরাজগঞ্জের দিকে। হাটের খাজনা, ভ্যানে করে ট্রাক বা মিনি ট্রাকে পণ্য তোলা নামানোর মতো খরচের কারণে কেজি প্রতি খরচ বেড়েছে আরো 5 টাকার মতো। সব মিলিয়ে হাট আর হাটের বাইরে চাঁদা দিতে হলো কত? 400, 120, 180, 180, এটা কত? 90, 140, ওদিকে আবার 400, 180, 100।